আমরা এখন মোটামুটি রেডি হয়ে গেছি আমি সুব্রতার বলাই ওই খালবিল উৎসবে যাওয়ার জন্য। এবং তার আগে আমরা দেখিয়ে দিই যে এই যে আমরা দেখতে পাচ্ছি সান্তা ক্লজ খুব সুন্দরভাবে একটা গাড়ি করে ফিরছে, মানে আসছে, এবং হাতে গিফট এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তবে ওনার ঝোলায় থাকতে পারে। আর এই যে আমাদের ক্রিসমাস ট্রি, উপরে সুন্দর করে মেরি ক্রিসমাস লেখা রয়েছে। আপনাদেরও আরেকবার মেরি ক্রিসমাস। এই যে সুন্দরভাবে গাছটা সাজানো রয়েছে। এবার আস্তে আস্তে আমরা মেলার দিকে বেরিয়ে যাব, তারপরে আমাদের সাথে আপনাদের ওখানে কি দেখা হবে। টাটা। হাই বন্ধুরা, আমরা চলে এসেছি মেলাতে। দুদিন আগে আমরা একটা ভিডিও ছেড়েছিলাম, তোমরা দেখেছিলে যে আমরা বলেছিলাম যে সবাই আসো মেলাতে। তো আমাদের এই খালবিল চুনোপুটি মেলা স্টার্ট হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ মানে প্রচুর দোকান এসছে, প্রত্যেক বছরের মতনই এবারও প্রচুর দোকান এসছে। তো আমরা এসেছি তিনজনা, আমি আছি, মনোজিৎ আছে, আর শান্তনু আছে, ডাকনাম বলাই। তো সব সময় আমাদের সঙ্গেই থাকে, কিন্তু ভিডিওতে আসতে চায় না, একটু লজ্জা পায়। তো আজকে আমাদের সঙ্গে এসছে। আর এটার খাসিয়ত হচ্ছে, দেখতে পাচ্ছ যে মাঝখানে যে নৌকাটা, তো এটা হচ্ছে প্রথম শুরুতে কিন্তু এই নৌকাটাই ছিল, যে এই মেলাটার মেন উদ্দেশ্য ছিল যে বিলের মাঝখানে যে একটা নৌকায় করে একটা বাউল গান, একটা লোকসাংস্কৃতিক গান, আর চারোদিকে বিলের চারো সাইডে নৌকায় করে মানুষ কিন্তু এসে মেলাটাকে উপভোগ করতো। কিন্তু আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত মানুষ আপডেট হচ্ছে, এখন আর সেই নৌকার মধ্যে মেলাটা স্থিতি নেই, সেটা ছড়িয়ে চারোদিকে এখন পুরো বিলের চারোটা সাইড দিয়ে শুধু মেলা হয়। তো দিনের বেলায় দেখতে পাচ্ছ আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বন্ধুদের সাথে কথা বলছি, ঠিক আছে। প্রচুর ফুচকার দোকান এসছে, প্রচুর তোমার স্টেশনারি দোকান, নানান রকমের দোকান, লোকজনে বোঝায়। তো দিনের বেলায় যদি এত লোক হয়, তাহলে রাত্রেবেলা ভাবো তোমরা যে কি হতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা যখন গেলাম তখন দেখলাম মৎস্যমন্ত্রী এসছে, ডিএম এসছে, এমএলএ, তারপরে তোমার আরও হাই লেভেলের এমপি, আরও সব হাই লেভেলের, হাই প্রোফাইলের লেভেলের সমস্ত লোকজন এসছে এই মেলাটাকে দেখার জন্য। তো তারা প্রত্যেক বছরই আসে এখানে। প্রায় আমরা গ্রামের থাকলে কি হবে, যে আমরা গ্রামের মধ্যে যে এত বড় বড় লেভেলের লোকজনকে দেখতে পাই সামনের উপরে, যে তারা আসেন আমাদের এই একটা গ্রামের একটা যে মেলা, সেটাকে মানে পরিচালনা করতে, কিংবা মানে তারা দেখতে জিনিসটা আমাদেরও ভালো লাগে। তো আমরা এখন তোমার এটা হচ্ছে স্টার্টিং, সেই স্টার্টিং থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। সামনে আর একটা সুন্দর জায়গা আছে, যে আমাদের বলাই সামনে চলে এসছে এখন। তো আগে যাচ্ছি আমরা সামনে একটা ব্রিজের দিকে, যেই ব্রিজটা একটা সময় কাঠের ছিল। এটা কিন্তু মানে বাঁশ দিয়ে ব্রিজটা তখন বানানো হতো, প্রত্যেক বছর ব্রিজটাকে বাঁশ দিয়ে বানানো হতো। তো আস্তে আস্তে যত দিন যায় মানুষ তত পরিবর্তন হয়। তো যখনই মেলাটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, বড় হওয়া শুরু করে, চারোদিকে যখন মেলাটা শুরু হয়, তখন কিন্তু সেই বাঁশের পর্যন্তই সীমাবদ্ধ থাকে না, তখন কিন্তু আমাদের এখানে একটা লোহার একটা ব্রিজ তৈরি করে, অনেকটা হুগলি সেতুর মতন। তো সেই ব্রিজের সামনে আমরা যাব, যেখানে প্রায় সময় বিকেলবেলায় লোকজন অন্যান্য টাইমে, মেলা নয়, অন্যান্য টাইমে ব্লগ বানাতে আসে, ভিডিও বানায়, ঠিক আছে, ফটো তুলতে আসে, কারো কারো বিয়ের প্রি ওয়েডিং শটের জন্য আসে। তো আমরা যাচ্ছি মেলার আরও সামনের দিকে এগিয়ে যাব, আরও মেলা আছে। তো মোটামুটি 1 কিলোমিটারের উপরে হবে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত পুরো মেলা, চারো সাইড দিয়ে পুরো মেলা হয়। মোটামুটি 1 কিলোমিটারের উপরে হবে মেলাটা। তো আমাদের বেশ ভালোই লাগছে মেলাটা দেখতে। তো দেখো প্রচুর লোকজন এখানে, প্রচুর বাচ্চাদের জন্য মিকি মাউস যে লাফালাফি করে যেগুলো আর কি, সেইগুলো এসছে আমাদের এই মেলাতে। তো মানে এর একটা মানে আনন্দই আলাদা, যে এত শর্ট জায়গায় আর এরকম লম্বা করে এতগুলো দোকান আর এত মেলা, এত লোকজন, সে না আসলে সেইটা উপভোগ করা যাবে না। তো এখানে আস্তে আস্তে আবার একটা নতুন জিনিস দেখলাম, সেটা আমি আগে কখনো দেখিনি। তো সামনে চলো, আগেই দেখছি। এই যে দেখো, এখানে সেলফি নেওয়ার জন্য একটা করা আছে, যে রাউন্ড করা, সেটা কিন্তু ঘোরে, মানে ওই সাইডে যে সেলফি স্ট্যান্ডটা আছে সেটা ঘোরে। মানে এটাই আমি প্রথম দেখলাম, যে মেলাতেও একটা এই জিনিস নিয়ে এসে বসিয়েছে। জানি না কত টাকা নেয় সেটা ফটো তোলার জন্য, যে ওইখানে দাঁড়ালে ওই যে দেখতে পাচ্ছ কেমন স্ট্যান্ডটা ঘুরছে, মানে একটা সুন্দর একটা ভিউ আসবে। তো নেক্সট আমরা আগে যাচ্ছি সামনের দিকে। তো সামনে আর একটা স্টেজ আছে, সেখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ওইখানেও মিডিলে অনুষ্ঠান হয়, আমরা যেখানে শুরু করেছিলাম সেখানে অনুষ্ঠান হয়। তো টোটাল বিলের চারদিকে যত
মানে দোকান দেখতে পাচ্ছ, কোনো না কোনো জায়গায় কিছু না কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা কিন্তু সীমাবদ্ধ নেই, সেটা কন্টিনিউ হয়েই চলেছে। এই সামনে আমরা দেখতে পাচ্ছি যে মিষ্টির ভাণ্ডার, মিষ্টান্ন ভাণ্ডার, মানে আর কি তোমার গজার দোকান। তো এখানে কী লেখা ছিল এখানে কি আছে, মথুরা কেক। তো মথুরাতে আমরা যেতে পারছি না, তো আমরা এখান থেকে মথুরা কেকের উপভোগটা করছি। সামনে আগিয়ে যাব, আরও ভালো ভালো জিনিস আছে। এইবার 2 বছর ছিলাম না, এই বছর দেখছি যে এখানে আবার নতুন করে কাঠের দোকানও এসছে। স্টল তো আগের থেকেও অতিরিক্ত বেশি, তো তারপরে দেখি নতুন করে কাঠের দোকান, আরও অনেক দোকান এসছে। হয়তো সামনে আমরা আগে ঘুরে এসেছি বলে আমি তোমাদের বলতে পারছি। সামনের দিকে গেলে ফুলের দোকান এসছে, মানে ইউনিক, মানে কৃষিমেলার মতনই প্রায়, কিন্তু কৃষিমেলায় তো কৃষিমেলার মতনই প্রায় জায়গাটা, খালি স্পেস কম বলে এই জিনিসটা অন্যরকম হচ্ছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনে দেখবে কত সুন্দর এখানে একটা ফুলের স্টল বসেছে। বিভিন্ন ধরনের ফুল, শীতকালীন যে ফুলগুলো ফোটে সে সমস্ত ফুল তারা নিয়ে এসে বিক্রি করার জন্য। সাইডে কিছু আমের চারা, নানান রকমের গাছ এ দেখতে পাচ্ছ তোমরা। খুব মানে সামনাসামনি দেখলে আরও ভালো লাগে। সবুজের যে একটা মাহাত্ম্য, সেই জিনিসটা সামনাসামনি না দেখলে বোঝা যায় না। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো আর বেশি কিছু করব না আমরা ভিডিওতে। তো এখানে আবার একটা নতুন সান্টা ক্লজ, এর আগে আমি দেখিনি কখনো, এবার নতুন দেখলাম। এইবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখব যে অ্যাকচুয়ালি যে আমাদের এই মেলাটা তার নামটা কি। তো আমি জুম করব, তোমরা দেখতে পাবে যে মানে মেলাটার নাম খালবিল চুনো মাছ পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব। তো এই মেলার মধ্যে আমরা সব কিছুই পেয়েছি, পিঠের দোকানও আছে প্রচুর। শীতকাল পিঠে হবে না এটা একটা কথা। তো মোটামুটি সব কিছুই আমরা পেলাম। এরপরে আমরা নেক্সট রাতের জন্য রেডি। এতক্ষণ সুব্রত আমাদের দিনের বেলায় পার্ট দেখালো, এবারে আস্তে আস্তে আমরা কাউন্টিংয়ের সাথে সাথে রাতের পার্টের দিকে শিফট হবো। 1 2 3 বুম। এবারে আমরা চলে এসেছি রাতে। কি সুন্দর দেখুন লাইটিং। সকালে একটা অবশ্যই সৌন্দর্য রয়েছে, কিন্তু রাতের যে এই লাইটিংয়ের সৌন্দর্য এক কথায় অসাধারণ। খুব সুন্দর সুন্দর ছোট ছোট লাইটগুলো রয়েছে, এবং দেখতে পাচ্ছি সকালের তুলনায় কিন্তু রাতে প্রচণ্ড ভিড়। এবং আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সকালের মতন রাতের ভিডিওর পার্টটা আরও ভালো লাগবে। আপনারা এনজয় করতে থাকুন, এবং সামনে আমরা দেখে নিই আর কি আছে। আমরা মেলার একেবারে ভিতরের দিকে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছি কত ভিড়। এদিকে এগরোল চাউমিনের দোকান রয়েছে, এদিকে দই ফুচকা, জল ফুচকা, চাটনি ফুচকা, এবং এদিকে আইসক্রিম বসেছে। এই যে বিভিন্ন স্টলে ভিড় রয়েছে, এবং ভিড়টা কিন্তু সকালের থেকে অনেক অনেক বেশি। এবং এই যে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন, কালনা, পূর্বস্থলী, এইসব জায়গা থেকে লোকজন এসেছেন। এবং সকালের দিকে সুব্রত বলছিল না যে বিভিন্ন জায়গা থেকে মৎস্যমন্ত্রী এবং আরও বিশিষ্টরা এসেছিলেন। তবে রাতের বেলায় কিন্তু আলাদাই ব্যাপার। আরেকটা আমরা দেখতে পাচ্ছি এই যে পাপড়ি চাটের দোকান, যেটা আমার পার্সোনাল ফেভারিট, যেটা যে কোনো মেলায় গেলে আমি ওই পাপড়ি চাট খাবই, এরকম একটা মেন্টালিটি আমি সেট করেই মেলায় যাই বেসিক্যালি, এবং বিভিন্ন জায়গায় টেস্ট করি। এবার আমরা দেখছি আর একটু সামনের দিকে। আর এইভাবে যা ভিড় দেখছি, মাঝে মাঝে হাঁটা চলা করাও অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে জেলি ফুচকার দোকান, কিছুক্ষণ আগে আমাদের বলাই জেলি ফুচকা খেয়েছে। ওর জল ফুচকা আবার ফেভারিট নয়, তবে জেলি ফুচকাটা একটু পার্সোনালি পছন্দ করে থাকে। এই বাচ্চারা ছোটো ছোটো বেলুন দেখে আমার ছোটোবেলার স্মৃতিচারণা করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছি জিলিপির দোকান, এবং গরম জিলিপি, এবং সামনে গজা, এইসব রয়েছে। আবার এখানে দেখছি স্প্রিং পটেটো রোল, যেটা আমার চোখটা কাড়লো, এবং বানানোর স্টাইলটা কিন্তু অসাধারণ। এদিকে হাঁটতে হাঁটতে এগিয়ে দেখি বিলের রাতের সৌন্দর্য। সকালবেলায় এই রিফ্লেকশানটা দেখানো যায় না, কিন্তু রাতে এই রিফ্লেকশানটা জলে আমরা দেখতে পাচ্ছি, এবং একটা অসাধারণ একটা ব্যাপার তৈরি করেছে। আর এদিকে ছোট ছোট নৌকা রয়েছে, যেটা এখন এই ভিডিওতে স্পষ্ট করে বোঝানো যাচ্ছে না। আর এই যে আমাদের ব্রিজটা, যেটা সকালবেলায় বোঝানো যায়নি। আর এই দেখুন রাতের বেলায় এই সুন্দর ঝাড়বাতির মতন ব্যাপারটা কত সুন্দর লাগছে লাইট পড়ার ফলে। তো এই লাল, নীল, বেগুনি এরকম কালারের আলো রয়েছে, এবং আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের চোখ কাড়লো এই মানে ফটোগ্রাফি স্ট্যান্ডটা, যেটা ঘুরছে, এবং সবার প্রচুর অনলাইনে থাকলেও
আমাদের পুচু কিন্তু এখানে মাঝে মাঝে এসে ফটোগ্রাফিতে ব্যস্ত থাকে। তো এই একটা আকর্ষণীয় ব্যাপার যেটা সকালে বোঝানো যায়নি, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। কি সুন্দর দেখুন ঘুরছে, এখানে দাঁড়িয়ে থেকে লোকে ছবি তোলে। আর এই যে ছোটো ছোটো বাচ্চাদের দেখছি খুব সুন্দরভাবে স্লাইডিং খাচ্ছে, এবং আমি আমার ছোটোবেলার স্মৃতিচারণা করতে পারছি। আমি এরকম বদমাশি ছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যাপার। আমরা একদম মেলার শেষ প্রান্তে চলে এসেছি। ওখানে দেখছি ক্ষুদে শিল্পীরা খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে, এবং বহু মানুষ কিন্তু এখানে এই উৎসবটিকে উপভোগ করছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো থাকুন আপনারা।